বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ কাল উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্ষবরণের অনুষ্ঠানে কোনো ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল অনুষ্ঠান শেষ করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। জানান, চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া যুবককে শনাক্ত করা হয়েছে। আর র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান জানান, বর্ষবরণকে ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেই জন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। এস এম ফয়জের রিপোর্টে বিস্তারিত। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের তদারকিতে চলছে বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের মহড়া। এমন সময় বোমা বিস্ফোরণ। তাৎক্ষণিক পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাইয়ে পুলিশের এমন মহড়া, যা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে বর্ষবরণের নিরাপত্তা সাজানো হয়েছে। নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলেও দাবি তার। আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। ইফটিজিং, ছিনতাই, অপকর্ম প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। রণপার শরদি উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতর্কতা মর্টিন করা হচ্ছে। ডিএমপি কমিশনার জানান, চারুকলায় ফ্যাসিবাদের মোটিভে আগুন দেওয়া যুবককে শনাক্ত করা হয়েছে। যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে। এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাআল্লাহ। পুলিশের পর রমনা বটমূল পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক। বিভিন্ন প্রস্তুতি দেখে গণমাধ্যমকে জানান, গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব। ঢাকাসহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এদিকে ফ্যাসিবাদের দোষরদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার এইটা বজায় রাখছে যে তার পরীক্ষিত দালালদের দিয়ে যে এখান থেকে যেন কখনোই সরকার বিরোধী কোনো কিছু আমরা করতে না পারি। কিন্তু সরকার বিরোধী কোনো কিছু না করা দায় যদি বর্তাতে হয়, তাহলে এটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, সকল কিছুর উপরেই যাবে, আদালতেও যাবে। অন্যদিকে বাংলা নতুন বছরের মূল আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার প্রস্তুতিও শেষ পর্যায়ে। শোভাযাত্রার আগ পর্যন্ত চলবে রং তুলির কাজ। সবকিছু ঠিক থাকলে সোমবার সকাল 9টার আগেই শুরু হবে এবছরের আনন্দ শোভাযাত্রা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।